চলতেছে। এখন কোন মাস চলতেছে তুমি কি জানো? জি, এখন কোন মাস? রবিউল আউয়াল। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা হচ্ছে রবিউল আউয়াল। হ্যাঁ, রবিউল আউয়াল মাসে এটা কি হয়েছে, এটা মানে যেটা প্রসিদ্ধ ঘটনা, এটা কি? এটা হলো রবিউল আউয়াল মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, আগমন করেছেন। আগমন করেছেন। কখন আগমন করেছিলেন? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। হ্যাঁ, 12 রবিউল আউয়াল। তা আমাদের নবী যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, আমরা যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী করে থাকি, আদৌ কি এটা কোরআনুল কারীমের মধ্যে আছে নাকি নাই? হ্যাঁ আছে, কোরআন মাজিদের মধ্যে আছে। হ্যাঁ, আমি তোমার থেকে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কোন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈদে মিলাদুন্নবী উদযাপন করা এটার কথা কোথায় আছে, এটা দলিল সহ পেশ করার জন্য বলছি তোমাকে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে এটা রয়েছে। হ্যাঁ, কি বলেছেন সেখানে আল্লাহ পাক? এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটার অর্থটা কি? এটার অর্থ হলো, হে রাসূল আপনি বলুন আল্লাহর রহমত ও অনুগ্রহ পেয়ে যেন তারা খুশি উদযাপন করে, সুতরাং এটি যা তারা জমা করে তা থেকে উত্তম। মাশাআল্লাহ, এটা কোরআনুল কারীমের কোন আয়াত এবং কত নাম্বার সূরা এবং আয়াত নাম্বার কত, এটা কি বলা যাবে? এটা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। মাশাআল্লাহ। তো এখানে তুমি যেটা বলছো খুশি উদযাপন করে, আমরা জানি যে খুশি উদযাপন করা এটার হচ্ছে মানে ঈদ শব্দের অর্থ কি? খুশি, মানে ঈদ মানে আমরা জানি যে ঈদ অর্থ খুশি। তো এখানে তো ঈদ শব্দটা নাই, আদৌ এখানে কি দিয়ে বোঝাতে চাইছে মানে খুশি উদযাপন করো? কোন শব্দ দ্বারা বোঝাতে চেয়েছে? এখানে আসলে ঈদের উপশব্দ হলো প্রতিশব্দ। জি, ঈদের প্রতিশব্দ হলো ফালিয়াফরাহু। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম। প্রিয় দর্শক, আপনারা জানতে পারছেন এখন মাজিদ আমাদেরকে যে কোরআনুল কারীমের আয়াতে কারিমা শুনিয়েছেন, এটা হচ্ছে ঈদের যে প্রতিশব্দ, এটা হচ্ছে ফালিয়াফরাহু। ফালিয়াফরাহু দ্বারা আমরা প্রিয় দর্শক আমরা জানতে পেরেছি খুশি উদযাপন করো, অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি উদযাপন করার ব্যাপারে এই আয়াতে কারিমার মধ্যে যেটা বলেছেন এটা হচ্ছে ফালিয়াফরাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।